2019 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্কোয়াডের 15 জনের মধ্যে 7 জনই প্রথমবার বিশ্বকাপ দলে। একমাত্র চমক বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তাসকিন আহমেদের। তার পরিবর্তে স্থান করে নিয়েছেন আবু জায়েদ চৌধুরী রাহি। দুপুরে মিরপুরে আনুষ্ঠানিকভাবে দলের ক্রিকেটারদের নাম ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ইংলিশ কন্ডিশন অনুযায়ী গড়া এই দল নিয়ে সেমিফাইনালে খেলা সম্ভব বিশ্বাস নির্বাচকদের। আমি নামগুলি পড়ছি। মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন। এবার বিশ্বকাপ স্কোয়াডে কারা থাকছেন অনেকটাই অনুমিত ছিল। বরাবরের মতো চমক থাকছে না ছিল জানা। তারপরও কিছুটা আকর্ষণ থাকলো বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে। চমক না হলেও পেসার তাসকিন আহমেদের বাদ পড়াটা বড় ঘটনা। তার পরিবর্তে আবু জায়েদ চৌধুরী রাহির নামটাও কিছুটা বিস্ময় জাগিয়েছে। অধিনায়ক সহ পঞ্চপাণ্ডবকে নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। পারফরমেন্স বিচারে মুস্তাফিজ, মিরাজ, লিটন দাস, রুবেল, সাইফুদ্দিনও অটোমেটিক চয়েস। সাম্প্রতিক ফর্ম ভালো না হলেও জায়গা ধরে রেখেছেন সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন। আর প্রিমিয়ার লিগে ধারাবাহিক পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এবারের দলটা নিয়ে একটু বেশি আশাবাদী প্রধান নির্বাচক। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সেরাচারে থাকার যোগ্যতা আছে এই দলের। এই দল অবশ্যই ক্যাপাবিলিটি আছে 1 থেকে 4-এর মধ্যে থাকার। আমাদের প্লেয়াররা এখন যথেষ্ট এক্সপেরিয়েন্স, অনেকগুলি প্লেয়ারের 100 ওডিআই খেলার এক্সপেরিয়েন্স আছে। তো আমি মনে করি যে এই টিম এখন ওয়েল ব্যালেন্স টিম এবং আমি কনফিডেন্ট ইনশাআল্লাহ আমরা ভালো করব। 2015 বিশ্বকাপে দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন তাসকিন। এবার দলেই নেই। প্রধান নির্বাচক জানালেন, ম্যাচ খেলার মতো এখনো ফিট নন তাসকিন, তবে এখনো সুযোগ শেষ হয়ে যায়নি তার। দেখি ওর ফিটনেস এখনো আপ টু দ্য মার্ক না। তো যেহেতু এখনো সময় আছে, আয়ারল্যান্ড সফরে আমাদের 17 জন যাচ্ছে। এখানে পেস বোলার যদি কোনো কারণে ও যদি এর মধ্যে ফিট হয়ে যায়, কারো দরকার হয় ব্যাকআপ হিসাবে, আমরা সাবস্টিটিউট হিসাবে রাখছি। বিশ্বকাপ স্কোয়াডে 15 জনের সঙ্গে ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি ও অফ স্পিনার নাইম হাসানকে যোগ করে আয়ারল্যান্ডের 3 জাতি সিরিজের দলও ঘোষণা করেছে বিসিবি। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।